নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অবশ্যই কমেন্টে জানাও। আমরাও বেশ ভালোই আছি। আর আজকে একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা বাপন বলছে একদম। আর তার মধ্যে থেকে যে রক্ত গরম কথা কিছু কথা বা আবেগ মানুষের যে বিক্ষোভ, ভিডিও টাইটেলটি হলো সাইদের মতো অস্ত্রের মুখে বুক পেতে দিতে চায় এক শিশু। তো অবশ্যই বুঝতে পারছো যে একটা বাচ্চা অব্দিও চলে এসছে, তো নিশ্চয়ই তার বাবা মা অবশ্যই সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে। তো ভিডিওটি দেখবো, না দেখলে বুঝতেই পারবো সময় না। এসে গেছে সাধারণ মানুষের কথা শোনার। এটা একটা ছোট বাচ্চা কি বললো, অবশ্যই এটা ভাইরাল একটা ভিডিও। মানে একটা বাচ্চা বোঝে না সে কি বললো, মানে জাস্ট তুমি অবাক হবে ভিডিওটি দেখে মাইন্ডে কি চলছে। নিউজটা এত হাইলাইটেড হয়েছে, মানে বুঝতেই পারছো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাবা আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার যেতে? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে তারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন, আর হাসিনা যেন জাহান্নামবাসী হোক। কারণ সে যে অকারণে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছিল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তারা নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই। আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনে দিতে রাজি আছি। আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যে ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছে, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে। আমরা একটু এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা, আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি। আচ্ছা, আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন, আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ? আচ্ছা, মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না, সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, সেই চিন্তা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন, তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে আর বসে এই ছেলেটাকে কেন মারছে। তখন আমি তাকে বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও? সে বলছে, কি বলছো? আমি মৃত্যুর কোনো ভয় পাই না। ও মৃত্যুকে ভয় পায় না। আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। ঠিক আছে, এই হচ্ছে। আর কিছু ভাই? আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন। আসলে এটাই আন্দোলন, এভাবেই আসলে আন্দোলনের বিজয় আসে। স্যালুট দুটো, মানে এই তো বাবা, এই তো বাবা জিনিসটা দেখে একটা প্রকাশ পাও যে বিক্ষোভ, মানে এই দেখে চুপচাপ থাকা। আর সত্যি কথাই বলেছে, আমি ঘরেও সেফ না, যা করছে কারণ একটা বাচ্চার ভিডিও দেখেছিলাম
যেখানে কিন্তু বাচ্চাটা শুধু জানলা দিয়ে উকি মেরে দেখছে, তাই কিন্তু তার জীবনটা চলে গেল। তো এটা কি মানে সত্যি গেলে হলো না ধস্তাধস্তিতে গুলি লাগলো না কি জানি না, সেটা বড় কথা না। তাও বড় ছুটেছে কথা তো গুলিটা। বাবা তাকে বোঝাচ্ছে যে সত্যিটা কি, বাবাও চুপ থাকতে পারছে না, আর বাচ্চাটার মুখে বিক্ষোভের আওয়াজ। ওয়াও, মানে এত সুন্দরভাবে কথাগুলো বললো বাচ্চাটা, আমি জাস্ট মানে অবাক হয়ে সমস্ত গেলাম। কিছু গুছিয়ে বললো, কিন্তু একটা ভুল কথা বললো না। একদম, আর বাবাও এত সুন্দরভাবে গুছিয়ে বললো। এই না হলে বেশ বাবাকে ভালো। স্যালুট জানাই, এরকম বাবা হওয়া দরকার, যে চুপচাপ থেকে ঘরে থাকা, বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসা। এটা ঠিকই বলেছে যে আমি তো ঘরেও Safe না। সেফ না, আমি তো ঘরে মরলে তো আমি মরেই যাব। মানে আমি ঘরেও মরছি বাইরেও মরছি, কিন্তু হ্যাঁ। আমি যখন মরবো কিছু ভালো কাজ করে যাই। একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর কি কি নিউজ ঘটছে অবশ্যই কমেন্টে আপডেট জানাও, কারণ আপডেট নিউজগুলো আমরা জানতেই পাচ্ছি না বাংলাদেশের অবস্থা। আমরাও চাই যে সিচুয়েশনটা কন্ট্রোল হোক, হোক, বা আর যেটা দাবি চায় সাধারণ মানুষ সেটা যেন পূরণ হোক। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব যদি না থাকো বাই বাই। সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার।